বিহার জয়ের পর মোদির টার্গেট বাংলা। বঙ্গর রাজনীতিতে তোলপাড়। রাজ্যের মানুষকে বোঝাতে হবে এসআইআর দরকারি বিষয়, ভোট প্রক্রিয়াকে পরিচ্ছন্ন করতে সাহায্য করে এবং অবাধ নির্বাচন নিশ্চিত করে। এই মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের। সিভি আনন্দ বোস রাজ্যপাল, তিনি বলছেন যে রাজ্যের মানুষকে বোঝাতে হবে এসআইআর দরকারি বিষয়, ভোট প্রক্রিয়াকে পরিচ্ছন্ন করতে সাহায্য করে, অবাধ নির্বাচন নিশ্চিত করে। বিহার প্রমাণ করেছে, আমি নিশ্চিত বাংলার মানুষও বুঝবে। এই মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় সরাসরি এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি। শ্রেয়সী, অনুষ্ঠানের শেষে যখন রাজ্যপাল তিনি বক্তব্য রাখছেন সেই সময় কিন্তু যখন তাকে প্রশ্ন করা হয়, তিনি স্পষ্টত বলেন যে এক্ষেত্রে এসআইআর প্রয়োজন এবং এসআইআর এর মাধ্যমে কিন্তু একেবারে পরিচ্ছন্ন এবং এক্ষেত্রে অবাধ নির্বাচন করা সম্ভব, যেটা বিহারের মানুষ বুঝেছে এবং সেটা দেখা গেছে এবং বাংলার তিনি আশা করছেন যে বাংলার মানুষও বুঝবে। এবং এর পাশাপাশি তিনি যেটা বলছেন যে বাংলার ক্ষেত্রে এই মুহূর্তে সব থেকে বড় যে পরিবর্তনটা হওয়া দরকার সেটা হচ্ছে বাংলাতে কিন্তু ব্যালটের মাধ্যমে ভোট হওয়া দরকার, বুলেটের মাধ্যমে নয়। তার বক্তব্য, এক্ষেত্রে বাংলায় এই মুহূর্তে সব থেকে বড় দুটো সমস্যা, একটা হচ্ছে সন্ত্রাস আর একটা হচ্ছে করাপশন। নির্বাচনের আগে সন্ত্রাস কমাতে হবে এবং নির্বাচন প্রক্রিয়া থেকে করাপশনকে পুরোপুরি দূর করতে হবে, এমনটাই কিন্তু তিনি বলছেন। ফলে সার্বিকভাবে তার বক্তব্য যে এসআইআর এর যে প্রভাব, সেই প্রভাবের পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি বলছেন যে এসআইআরটা দরকার, তার সপক্ষে তিনি মত প্রকাশ করছেন এবং তিনি বলছেন যে বিহারের মানুষ সেটা দেখেছে বা বুঝেছে এবং সেটা বাংলার মানুষও বুঝবেন, এমনটাই কিন্তু তিনি মনে করছেন। শ্রেয়সী, ধন্যবাদ তোমাকে। এসআইআর এর দরকারি বিষয়, ভোট প্রক্রিয়াকে পরিচ্ছন্ন করতে সাহায্য করবে এবং অবাধ নির্বাচন নিশ্চিত করবে। বিহার প্রমাণ করেছে, আমি নিশ্চিত বাংলার মানুষও বুঝবেন, এমনটাই মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের। ঠিক কি বলেছেন রাজ্যপাল, শুনুন। Election should be based on ballot, not bullet. That is a transition which is required urgently in the state. তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। অরূপবাবু, কি বলবেন রাজ্যপালের এই মন্তব্য? প্রথম কথা, রাজ্যপালকে তো নির্বাচন কমিশনের অতিরিক্ত দায়িত্ব কেউ দেয়নি, আমি যতটুকু জানি। এখনো পর্যন্ত অফিসিয়ালি বা সাংবিধানিক কোনোভাবেই উনি পাননি। উনি আগবারই মন্তব্যগুলো করছেন, এই মন্তব্যগুলো রাজভবনে বসে নয়। এই মন্তব্যগুলো বিজেপির পার্টি অফিস মুরলীধর লেন থেকে বসে করলে যথোপযুক্ত হতো। উনি এমনিতেই পদের মর্যাদা হারিয়েছেন। আর সবচেয়ে বড় কথা, এসআইআর গতকালকে দেখেছি গোটা দেশের মানুষ কিভাবে বিহারের বুকে 7,42,00,000 ভোটারের কথা বলে ভোট দিয়েছে 7,45,00,000 মানুষ। তাই বিহারের এসআইআর কে সার্টিফাই করার আগে বাংলার মানুষ জেনে রাখুক, রাজ্যপাল এসআইআরটা করবে। এসআইআর করবে ভারতীয় জনতা পার্টির উপরে বাংলার 10.5 কোটি ভোটার করে বিজেপিকে এই রাজ্যের রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতিটাই বাতিল করে দেবে বাংলার মানুষ 2026-এ। আর আরো একটা এসআইআর এরপরে বাংলার মানুষের করা উচিত, দাবি তোলা উচিত যে রাজভবনের অলিন্দে যেন কোনো ধর্ষক বা মলেস্টার বা এরকম কোনো মানুষ যাতে ঢুকতে না পারে যার বিরুদ্ধে কোনো বাচ্চা মেয়ে যৌন নির্যাতন ধর্ষণের অভিযোগ তোলে, বা দিল্লির কোনো 5 তারা হোটেলে কোনো ওড়িশি নর্তকী তিনি যেন ধর্ষণের অভিযোগ না তুলতে পারেন, তার জন্য রাজভবনও সবার আগে একটা এসআইআর করা দরকার, যাতে কোনো ধর্ষকের পা পড়ে রাজভবনের পবিত্র মাটি যেন পবিত্রতা নষ্ট না করতে পারে। অরূপবাবু, রাজ্যপাল আরো একটা বিষয় বলেছেন যে পশ্চিমবঙ্গের নির্বাচনটা ব্যালটে করতে হবে, বুলেটে নয়। শীতলকুচিতে গুলি চালিয়ে বলেছিল না যে বুক লক্ষ্য করে যেন গুলি চলে? বাংলার মানুষ ব্যালটে করেছিল বলেই আপকিবার 200 পার হয়নি, আপকিবার পগার পার হয়েছিল। আর এবার ভোট চোরদের বাংলার মানুষ পুনরায় পগার পার করবে, গঙ্গাও পেরোতে পারবে না। তাই বাংলার মানুষ বুলেটের জবাব ব্যালটে দেবে, এসআইআর ভোট চুরির জবাব রাস্তায় নেবে, প্রতিবাদে প্রতিরোধে দেবে। যেই নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার যোগ্য সঙ্গত দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।